তো অডিয়েন্স বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে স্টেবিলাইজারের কাজটা নিয়ে এসেছি, এই কাজটা দেখুন। আমার এইখানে স্টেবিলাইজারটা আপনাদেরকে আমি যে কাজটা দেখাইতে যাচ্ছি, স্টেবিলাইজারটার কী সমস্যা আপনারা নিজের চোখে দেখুন। এল লেখা উঠতেছে, কখনো কখনো এইচ লেখা উঠতেছে। আমি আপনাদেরকে এই কাজটা কিভাবে সম্পূর্ণরূপে ঠিক হবে আপনাদেরকে একটু খুলিয়ে দেখাচ্ছি, আর আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারা এই কাজটা শিখতে পারবেন। চলুন আমি এখন আপনাদেরকে খুলিয়ে দেখাই কি সমস্যা হয়েছে। আপনাদেরকে আমি দেখাই স্টেবিলাইজারটার এখনও ওয়ারেন্টি সিল এইখানে যে লাগা আছে, এখনও দেখুন কত সুন্দর ওয়ারেন্টি সিলটা এইখানে এখনও খুলে নেই, অর্থাৎ এইটা গ্যারান্টির আওতায় আছে। আপনাদেরকে আমি এটা খুলে দেখাবো, এটা কিভাবে রিপেয়ারিং করে আপনাদেরকে এটা ফুল ওকে হয় আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন আপনাদেরকে এইটা একটু আমি খুলিয়ে দেখাই। তো আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো এর ভিতরে সমস্যাটা কি, আর কি কারণে এই সমস্যাটা আসে, আর কিভাবে এই সমস্যাটা রিমুভ হবে। সম্মানিত অডিয়েন্সরা, আপনাদেরকে আমি দেখাইতেছি। এইখানে দেখুন, আমার এইখানে যতটুক পরিমাণে এইখানে ময়লা জমেছে আপনাদেরকে একটু দেখে নেই। এইখানে এযাবত কখনো কোনো দিন খুলে নাই। এইখানকার সমস্যাটা কি, এখন আপনাদেরকে আমি এই ময়লাগুলো পরিষ্কার করে এইখানকার সার্কিটটা খুলে আপনাদেরকে দেখাবো এই সমস্যাটা কোথার থেকে আপনারা সমাধান করতে পারবেন, কিভাবে সমাধান হবে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, না হলে আমার কাজটা কিভাবে করলাম আপনারা এই কাজটা দেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো আমি আশা করি আপনারা ভিডিওটা ফুল সেটআপ দেখবেন। এখন আমি এইটার ময়লাগুলো পরিষ্কার করে সার্কিটটা আলাদা করে নেই, তারপর আপনাদেরকে দেখাইছি কিভাবে সমস্যাটা রিমুভ হবে। সম্মানিত অডিয়েন্সরা, আমি এইখানে যে কাজটা করলাম, আমি এইখানকার ময়লাগুলো প্রথমে এইখান থেকে ময়লাগুলোকে রিমুভ করে দিলাম। ময়লাগুলো এখানে নাই। আর এইখানে আমি যতদূর সম্ভব দেখতেছি এই সার্কিটটা পুরোপুরি। এই সমস্যাটা কিসের থেকে হয় আপনাদেরকে একটু জানাই দেই, তাহলে আপনারা এই সমস্যাটা আপনারা দূর করতে পারবেন। আপনারা যখনই দেখবেন এই সমস্যাটা এইচ বা এল লেখাটা যদি আসে, আপনাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এইখানে কোথাও কোনো যে রিলেগুলো এইখানে লাগা আছে, এই রিলেগুলোর দেখুন এইখানে অনেকগুলো রিলে লাগা আছে। আমি একটু সার্কিটটা উল্টে দেখুন, এইখানে যে রিলেগুলো লাগা আছে, এই রিলেগুলো সর্বপ্রথম দেখবেন এই জায়গাগুলো কোথাও বসি গেছে কিনা, আপনারা আগে ওইটা দেখবেন। যদি দেখেন এই জায়গাগুলো কোথাও বসি যায় নাই, তাইলে বুঝবেন রিলেগুলো ঠিক আছে। তারপর আর একটা জিনিস আপনাদেরকে চেক করতে হবে, সেটা হলো এইটা যে এই রিলে যেখানে লাগা আছে, যে সংযোগগুলোতে রিলে দেওয়া আছে, এই রিলের পিনগুলোতে কোথাও কোনো লুজ কানেকশন হয়েছে কিনা আপনারা আগে এইটা দেখবেন। যদি আপনার এই লুজ কানেকশন হয়ে যায়, আপনারা এই লুজ কানেকশনটা সারিয়ে দিবেন, আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। নতুবা আরও অন্য অনেক কিছু উপায় আছে, আপনাদেরকে উপায়টা সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাইতেছি এই ভিডিওর মাধ্যমে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে কোনো ইলেকট্রনিক বিষয়ে আপনারা কাজটা আমার চ্যানেলের হাত ধরে শিখতে পারবেন। তো আপনাদেরকে একটু বলি রাখি, এইখানে একটা ট্রানজিস্টার লাগা আছে। এই যে ট্রানজিস্টারটা আপনাদেরকে দেখাইতেছি, এই ট্রানজিস্টারটা হচ্ছে 7805 ভোল্টের ট্রানজিস্টার। আপনাদের এই 7805 ভোল্টের ট্রানজিস্টার দিয়ে কাজ কি, আপনাদেরকে এইখানে দুইটা আইসি লাগা আছে অপর পৃষ্ঠায় আপনারা দেখতে পারতেছেন। এইটা হচ্ছে আপনাদের লেখার যে আইসিটা আপনাদের লেখা লিখতেছে, যেখানে ভোল্টগুলো সম্প্রচার করতেছে, ভোল্টগুলো দেখা যাইতেছে, সেটার আইসির কাজ হচ্ছে এইটা। আর এইখানকার আইসিটা যেখানে আপনাদের এই স্টেবিলাইজারটাকে নিয়ন্ত্রণ করতেছে অটোতে, সেটা হয়েছে এই আইসি। এই দুইটা আইসির ভোল্টেজ আপনাদের এই 7805 আইসি থেকে, 7805 ট্রানজিস্টার থেকে এই ভোল্টেজ দুইটা মানে এই ভোল্টেজটা এই আইসিতে 7805 ট্রানজিস্টার থেকে এই ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে। আপনাদেরকে বুঝাই রাখি, যদি কখনও দেখবেন যে এই স্টেবিলাইজারের আশপাশে ডিজিটালে কোনো আলো আসতেছে না, সর্বপ্রথম আপনারা এই 7805 ট্রানজিস্টারটা আপনারা মেপে দেখবেন। এইখানে 5 ভোল্ট এই পাকে আউট হইতেছে কিনা আপনারা এইটা মাপি দেখবেন। এই পাকে ইনপুট আর এই পাকে আউটপুট, আপনারা যেই পাকে দেখবেন 85 থেকে ভোল্টেজটা আউট হয়ে আসতেছে, আপনারা বুঝবেন ওটা ইনপুট, আর যেটা লেখার অপোজিট সাইডে থাকতেছে এটা বুঝবেন আউটপুট। আপনাদের দেখবেন এখানে 5 ভোল্ট আপনার এখানে স্ট্রং পাইতেছেন কিনা আপনারা এইটা আগে সর্বপ্রথম চেক করে নেবেন। চেক করার পর আপনাদেরকে আমি উপায়টা দেখে দিচ্ছি।
আপনাদের এই ট্রানজিস্টরের কাজটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আমি এটার উপায়টা কি আপনাদেরকে একটু আমি দেখে নিতেছি। এটার উপায়টা হলো সর্বপ্রথম আপনাদের এইখানে যদি আপনার মনিটরের লাইন এইখানে লেখা টাকা সব ওকে থাকে, তাহলে আপনাদেরকে এটা আবার সেট করে নিতে হবে। আমি এইটা আবার সেট করে নিতেছি। এইটা সেট করে নিয়ে আপনাদেরকে একটু দেখাবো এইটার সমস্যাটা কি উপায়ে আপনারা এই এল লেখাটা আর এইচ লেখাটাকে আপনারা রিমুভ করতে পারবেন। আমি সেই উপায়টা আপনাদেরকে একটু দেখাইতেছি। আমি এইখানকার কর্ডগুলো আগে লাগিয়ে নেই। তো আমার একটা কর্ড লাগা হয়ে গেছে। আমি এইখানে আর একটা কর্ড আছে, এই আর একটা কর্ড এইখানে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পর আপনাদেরকে আমি উপায়টা দেখাই দিতেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন অবশ্যই হয়ে থাকেন, যেহেতু আমার চ্যানেলটাই নতুন, আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আমি আপনাদের পাশে থাকব। আমার এটা লাগা শেষ। এখন আমি সার্কিটটা এখানে আবার নাটের মাধ্যমে আটকে নেব। আটকে নিয়ে আপনাদেরকে এটা আমি পুরো সেটিং করে আমি উপায়টা দেখাই দিতেছি। আপনারা চ্যানেলটা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। আমি এটা সেট করার জন্য এইটা একটু উল্টে নিলাম, এইখানকার নাটটা লাগিয়ে নেব। আমি এইখানে নাটগুলো এইখানে আটকে নিয়েছি। এখন নাটগুলো টাইট দেব। টাইট দিয়ে আপনাদেরকে আমি দেখে নেব আমার এটি কি করে এই সমস্যাটা রিমুভ। তো আমার এইখানে নাট টাইট দেওয়া শেষ। আপনাদেরকে আমি এটা পুরোটাই সেটিং করে দেখাবো। সেটিং করে আপনাদেরকে উপায়টা শিখিয়ে দেবো। আপনারা এই উপায়ে এই কাজগুলো করতে পারবেন। যেহেতু এক হাতে ক্যামেরা ধরা, বাম হাত দিয়ে নাট টাইট দেওয়া অত একটা মজবুতভাবে টাইট দেওয়া হচ্ছে না। আপনাদেরকে আমি এখন এই ঢাকনাটা লাগে আবারও সেটআপ দিয়ে দেখাবো। দেখুন আমার এইখানে নাটগুলো এমনি আটকে নিয়েছি। আমি এখন নাটগুলো টাইট দেব। টাইট দিয়ে আপনাদেরকে একটু সেটিং করে আপনাদেরকে আরেকবার লাইন দিয়ে দেখাবো। আমার ওই সমস্যাটা এখনও রিমুভ হয়নি। ওই সমস্যাটা কিভাবে রিমুভ করব আপনাদেরকে আমি শেষে গিয়ে আপনাদেরকে উপায়টা সেটিং করার পর আপনাদেরকে উপায়টা একটু দেখে দেব। আপনারা এই উপায়ে এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা সাথে থাকবেন। আর আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে এইটা কথা মনে করে দেই, যদি আপনারা এই কাজটা এইভাবে রিমুভ করতে চান, তো অবশ্যই এই বডির যে নাটগুলো আছে, নাটগুলো ইতিমতন টাইট দিয়ে নেবেন যাতে কোনো লুজ থাকে না, না হলে কভারটা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদেরকে এইটা একটু মাথায় রাখতে হবে। তো আমি সুন্দরভাবে এখানে টাইট দিয়ে নিতেছি। আমার টাইট দেওয়া শেষ হলে আমি আপনাদেরকে উপায়টা দেখাবো, কি উপায়ে এই কাজটা আপনারা কন্টিনিউভাবে করতে পারবেন। এখন আবার একটু লাইন দিয়ে দেখি আবার কি রেজাল্ট আসে। তো এখনও আমার ওই রেজাল্টটাই আছে। এখন আপনাদেরকে ওই উপায়টা দেখাই। আপনাদেরকে আমি উপায়টা দেখাইতে চাইছিলাম। আপনারা এইরকম নাটটা টাইট দিয়ে সুন্দর করে ফাঁকা জায়গায় আসবেন। আপনারা 2 থেকে 3 ফিট উপর থেকে স্টেবিলাইজারটা আপনাদেরকে নিচে ফেলে দিতে হবে। তো আপনারা নাটগুলো অন্তপক্ষে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কারণ এইখানে যে রিলেগুলো আপনাদেরকে সর্বপ্রথম দেখে নিয়েছি, সেই রিলেগুলো যদি ঘুম যায় তাহলে এই সমস্যাটা আর এইচ এবং এল লেখাটা চলে আসবে। তো আপনাদেরকে আমি এইটা উপর থেকে ফেল দিয়ে দেখাইতেছি। আপনারা দেখুন, এইভাবে আপনারাও কাজটা করতে পারবেন। দেখুন আমি এত দূর উপর থেকে ছাড়িয়ে দিতেছি। আপনারা এইভাবে 3 বার আছাড় দিলে অলরেডি মালটা লাইন দিলে ঠিক হয়ে যাবে। কারণ আপনারা খেয়াল রাখবেন, এইখানে যে রিলেগুলো লাগা আছে, এই রিলেগুলো ঘুম গেলে এই সমস্যাটা আসতে পারে। তো আমার আছাড় দেওয়া শেষ। আপনাদেরকে এখন আমি এটা লাইন দিয়ে দেখাবো। আপনাদেরকে লাইন দিয়ে দেখার জন্য আমি আবারও স্টেবিলাইজারটা আমার টেবিলে তুললাম। এখন আমি লাইন দিয়ে দেখাবো কাজটা হলো কি না। সম্মানিত অডিয়েন্স, আমি এইখানে প্লাগটা নিছি। আমার মাল্টিপ্লাগের সাথে আমি যে প্লাগটা এইখানে ব্যবহার করব, সেই প্লাগটাতে আমি লাইন দিয়ে দিলাম। দেখুন এইখানে ডিজিটালগুলো অন হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখুন, ডিজিটাল অন হয়ে গেছে। আমি এইখানে লাইন দিয়ে দিয়েছি আমার প্লাগটা যেহেতু 3 প্লাগ ঢুকে না, 3 সকেটের। দেখুন আপনারা আমার কত সুন্দরভাবে 213 ভোল্ট
ডেলিভারি হইতেছে আউটপুট। এখন আর ওই সমস্যাটা আসতেছে না। আপনারা আমি যে আমার দেখানো পদ্ধতিতে আপনারা আমার চ্যানেলের অনুসরণ করে চলে যাবেন। আপনাদেরকে আমি বলে রাখতেছি, আমার চ্যানেলের হাত ধরে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তা আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আমি এইখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।